ভূতের অভিশাপ। রাত তখন প্রায় 12টা। অরুণ তার বাইক চালিয়ে গ্রামের রাস্তা ধরে ফিরছিল। আজ অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই এত রাতে একা ফিরতে হচ্ছে। রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা, আর চারপাশ নিস্তব্ধ। হঠাৎ করে গা ছমছমে একটা অনুভূতি হলো তার। মনে হলো কেউ যেন পেছনে থেকে ডাকছে, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে গতি বাড়িয়ে দিল, কিন্তু কিছু দূর গিয়েই মনে হলো বাইকের পেছনে ভারী কিছু চাপ পড়েছে। আতঙ্কে পিছনে তাকিয়ে দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব। তার চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক লাল। অরুণের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে জোরে চিৎকার করে বাইক থামিয়ে দিল। মুহূর্তের মধ্যে সেই মেয়েটা গায়েব। অরুণ বুঝতে পারল সে যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল গ্রামে এক নারীর অকাল মৃত্যুর স্থান। লোকে বলে সেই নারী আজও প্রতিশোধের জন্য খুঁজে বেড়ায়। সেই রাতের পর থেকে অরুণ আর কখনো ওই রাস্তা দিয়ে যায়নি। কিন্তু গ্রামে মাঝে মাঝে শোনা যায় রাত 12টার পর কেউ একজন ডাকছে, ফিরে এসো। অরুণ সেই ঘটনার পর থেকেই অস্বাভাবিক কিছু একটা অনুভব করতে লাগলো। রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ যেন ঘরের কোণে দাঁড়িয়ে তাকিয়ে আছে। মাঝে মাঝেই দরজায় অদৃশ্য হাতের আঘাত শোনা যেত। একদিন তার বন্ধু রাজীব বাড়িতে এসে রাত্রি যাপনের জন্য থাকলো। গল্প করতে করতে রাজীব জানতে চাইল, তোর চেহারা এত ফ্যাকাশে কেন রে? সব ঠিক আছে তো? অরুণ সব খুলে বলল। রাজীব প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু রাতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। হঠাৎ জানালার কাছে কে যেন আঁচড় কাটতে লাগলো। রাজীব ভয় পেয়ে জানালার দিকে তাকালো। কাচের ওপাশে স্পষ্ট দেখা গেল সাদা শাড়ি পরা সেই নারীর প্রতিচ্ছবি। তার লাল চোখ দুটো অগ্নির মতো জ্বলছে। এক মুহূর্তের মধ্যেই জানালা ভেঙে গেল, আর সেই নারী ভিতরে প্রবেশ করল। অরুণ আতঙ্কে চিৎকার করতেই সেই নারী বলল, আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আমার প্রতিশোধ এখনো বাকি। রাজীব দ্রুত গায়ত্রী মন্ত্র পড়তে লাগল, আর মুহূর্তেই সেই ছায়া মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামপ্রধানের কাছে গিয়ে তারা জানতে পারল বছর কয়েক আগে সেই নির্জন রাস্তায় এক তরুণীকে হত্যা করা হয়েছিল। হত্যাকারী পালিয়ে যায়, কিন্তু তার আত্মা আজও প্রতিশোধ নিতে চায়। অরুণ ও রাজীব গ্রামের পুরোহিতের সাহায্যে সেখানে পূজা করাল। এরপর থেকে আর কখনো অরুণকে কেউ ডাকেনি। তবে গ্রামের কেউ কেউ বলে নির্জন রাতে এখনও সেই রাস্তা দিয়ে গেলে বাতাসে ফিসফিস শব্দ শোনা যায়। আমার প্রতিশোধ এখনও বাকি।